তুমি কি বিশ্বাস করবে কখনো কখনো আল্লাহ মানুষকে পরীক্ষা দেন সম্পদ দিয়ে, দারিদ্র্য দিয়ে না। এক গ্রামে ছিল এক গরিব কৃষক, নাম করিম। কিন্তু তার দারিদ্র্যের চেয়েও বড় ছিল তার সততা। প্রতিদিন ভোরে এসে মাঠে যেত, আর প্রতিদিন খালি হাতে ফিরত। কিন্তু সেদিনের সকালটা ছিল আলাদা। সে যখন জমিতে লাঙল চালাচ্ছিল, হঠাৎ মাটির নিচে ধাতব কিছুর শব্দ পেল। প্রথমে সে ভেবেছিল পাথর, কিন্তু যখন খুঁড়ে তুলল তার বুক ধক করে উঠল। ওটা ছিল একটা পুরনো হাঁড়ি, আর হাঁড়ির ভেতর যা ছিল তা দেখে তার নিঃশ্বাস আটকে গেল। সোনা, ঝকঝকে খাঁটি সোনা। এক মুহূর্তেই তার মাথায় হাজার চিন্তা ঘুরতে লাগল। এটা কি আল্লাহর দান, নাকি এটা এক ভয়ঙ্কর পরীক্ষা? তার চোখে ভেসে উঠল তার অসুস্থ মায়ের মুখ, তার ছেঁড়া ঘরের ছবি, তার না খেয়ে থাকা সন্তানের কান্না। কিন্তু ঠিক তখনই তার মনে আরেকটা প্রশ্ন জাগল, এই জমি কি সত্যিই তার? জমিটা ছিল গ্রামের ধনী মালিক হাশেম সাহেবের। করিম শুধু সেখানে কাজ করত। সে হাঁড়িটা হাতে নিয়ে বসে রইল। একটা সিদ্ধান্ত তার জীবন বদলে দিতে পারত। সে চাইলে চুপচাপ সোনা লুকিয়ে রাখতে পারত, কেউ জানত না। কিন্তু মানুষ কি নিজের বিবেককে লুকাতে পারে? সারা রাত সে ঘুমাতে পারল না। একদিকে দারিদ্র্য, অন্যদিকে সততা। ভোর হতেই সে হাঁড়িটা নিয়ে গেল হাশেম সাহেবের বাড়িতে। দরজায় কড়া নাড়তেই তার হাত কাঁপছিল। সে জানত না তার ভাগ্যে কি লেখা আছে। হাশেম সাহেব হাঁড়ির ভেতর তাকিয়ে স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে বিস্ময়। তিনি করিমকে জিজ্ঞেস করলেন, তুমি এটা রেখে দাওনি কেন? করিম মাথা নিচু করে বলল, হালাল ছাড়া কিছু চাই না। এই এক বাক্য পুরো পরিবেশ বদলে দিল। হাশেম সাহেব কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর এমন কিছু বললেন যা করিম কল্পনাও করেনি। তিনি বললেন, যে মানুষ লোভ সামলাতে পারে, সোনার চেয়েও দামি সে। তারপর তিনি হাঁড়িটা করিমের হাতে ফিরিয়ে দিলেন। করিম অবাক। সে ভাবেনি এমন কিছু হবে। কিন্তু গল্প এখানেই শেষ না। কয়েক মাস পর গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল করিম আগের মতোই সাদামাটা জীবনযাপন করছে। কেউ জিজ্ঞেস করল, তুমি এত সোনা পেয়েও বদলালেনি কেন? করিম মুচকি হেসে বলল, সোনা মানুষকে বড় করে না, সততা করে। কিন্তু একদিন এমন ঘটনা ঘটল যা সবাইকে আরও অবাক করে দিল। গ্রামে ভয়াবহ বন্যা এলো, অনেকের ঘর ভেসে গেল। তখন করিম চুপচাপ তার সোনা বিক্রি করে গ্রামের মানুষের জন্য ঘর বানাতে শুরু করল। লোকেরা জিজ্ঞেস করল, তুমি নিজের জন্য কিছু রাখলে না? করিম উত্তর দিল, আল্লাহ যখন দেন, পরীক্ষা নিয়েই দেন। আর সেই দিন গ্রামের মানুষ বুঝল, আসল সোনা হাঁড়িতে ছিল না, ছিল করিমের হৃদয়ে। এখন তুমি বলো, তোমার হাতে যদি এমন সোনার হাঁড়ি আসত, তুমি কি করতে? আল্লাহ যদি চান, আমরা আবার দেখা করব পরের রিমাইন্ডারে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।